তো হঠাৎ করে দেখতে পাই যে আমার ড্রামের চাল একবারে শূন্য হয়ে গেছে। তো আমার মনে ছিল না যে চাল শেষ হয়ে গেছে। হঠাৎ যখন দেখি যে চাল শেষ হয়ে গেছে, এখন কি করব, অল্প একটু চাল আছে, এইটুকু চাল ছিল। তো ভাবতেছি এটা দিয়ে কি করব, কারণ আমাদের তো খেতে হবে। তো ভাবলাম যে এইটুকু চাল তো হবে না, তাই আমি একটা কথা মাথায় আসলো যে এই ডালগুলো দিয়ে একটা খিচুড়ি তৈরি করি, তাহলে হচ্ছে চাল একটু পরিমাণে হলেও খিচুড়ি কিন্তু অনেক পরিমাণে হয়ে যায়। ডাল থাকে, এর সাথে আরও অন্যান্য মশলা থাকে, ওই জন্য ভাবলাম যে ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করলে তাহলে মোটামুটি হয়ে যাবে এবারকের বেলাটা। তো আমি চালটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে পাতিলের মধ্যে গরম হওয়া পানির মধ্যে দিয়ে দিলাম ছাড়ে, যাতে এটা রান্না করতে সুবিধা হয়, জন্য পানিটা আগে গরম করে নিয়েছিলাম। গরম নেওয়ার পরে সব কিছু দিয়ে এই যে এখন খিচুড়িটা অনেকটা হয়ে আসতেছে। খিচুড়িটার হওয়ার সময় মাথায় আসলো যে তাহলে এটার সাথে এখন কী খাওয়া যায়। একটা হচ্ছে ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ কাটিয়ে নিয়েছি, কুচি কুচি করে পেঁয়াজ মরিচ সব কেটে নেওয়ার পরে ডিমগুলো আমি ভাঙে দিলাম। ভাঙে দেওয়ার পর এখানে অনেক কিছু অ্যাড করে দিলাম। এখানে হলুদ, মশলা, লবণ সব অ্যাড করে দেওয়ার পরে আমি এখন এটা ঘুলে ভাজার জন্য একটা কড়াইতে একটু তেল দিয়ে আমি গরম করতে দিলাম। আর ভাবতেছিলাম যে এটার সাথে এখন কি করা যায়, তাই কয়েকটা শুকনো মরিচ আনিয়ে রাখছি। এতে হচ্ছে আমি আলুর ভর্তা করার জন্য শুকনো মরিচগুলো আনিয়ে রাখছি, কারণ খিচুড়িতে আলু ভর্তা আর ডিম ভাজি হলে আর কোনো কথাই নেই। এজন্য ওই যে ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আলু ভর্তা করার জন্য আমি মরিচ আর পেঁয়াজ একটু ভেজে নেব, যাতে আলু ভর্তাটা টেস্টি হয়। যে আলু ভর্তা হয়ে গেছে, খিচুড়ির সাথে আলু ভর্তাটা খুব ভালোই লাগে। এটা ছাড়া খিচুড়ির স্বাদ অপূর্ণ, এই জন্য আমি আলু ভর্তাটা করে নিলাম। অবশেষে আমাদের খানা দানা পিনা দুপুরের একবারে রেডি। এটাই ছিল আজকের রেসিপি। চাল শেষ হয়ে গেছে, বুদ্ধি খাটিয়ে এটা করছি। ধন্যবাদ সবাইকে।